বন্ধুরা, আজ বানাবো প্যারা সন্দেশ। খুব সহজে বাড়িতে প্যারা সন্দেশ প্যারা মুক্তভাবে কিভাবে তৈরি করা যায় সেই ভিডিওটাই শেয়ার করব। নওগাঁর আর পাবনার প্যারা সন্দেশের সুনাম তো আমরা সবাই জানি, তাই না? তো কিভাবে বাড়িতে সেই প্যারা সন্দেশ তৈরি করব সেই ভিডিওটাই নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার সবার সাথে অনুরোধ রইল। প্যারা সন্দেশ বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে একটা বলদ আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ। একটা ক্যারামেল তৈরি করে নিব। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে গলিয়ে ক্যারামেল তৈরি করছি। ক্যারামেলটা তৈরি হয়ে গেলে বলদ আসা দুধের মধ্যে অ্যাড করব। গরম অবস্থাতেই অ্যাড করতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। তো ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এবার যে দুধটাকে আমি জাল দিতে দিয়েছিলাম 1 লিটার দুধকে, তার মধ্যে ক্যারামেলটাকে মিশিয়ে দিচ্ছি। ক্যারামেল দেওয়াতে প্যারা সন্দেশের কালার কিন্তু খুব সুন্দর আসে। তো গরম দুধের মধ্যে ওই ক্যারামেল ঢেলে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যখন দিতে হবে তখন কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। লক্ষ্য রাখবে যাতে নিচে না লেগে যায় দুধটা, তাহলে কিন্তু প্যারা সন্দেশের টেস্টটা একদমই ভালো আসবে না। তো এইভাবে হিটটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে অনবরত, যাতে দুধটা একদম ক্ষীর বা ঘন হয়ে যায়। তো দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়ার পরে দুধটা একদম ঘন হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি অ্যাড করব গুঁড়ো দুধ। তো এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। আর দুধ দেওয়ার পরে গুঁড়ো দুধের পাউডারটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে। আর হিটটাকে অবশ্যই এখানে লো থেকে মিডিয়াম করে রাখতে হবে। দুধের পাউডারটা খুব ভালো করে গুঁড়ো দুধের পাউডারটা মিশে গেলে মিটিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ চিনি। এখানে আমি যে মিডিয়াম সাইজের চামচ আছে সেই চামচে 4 চামচের মতো চিনি অ্যাড করেছি। এবার বেশ খানিকক্ষণ ধরে আবারও কিন্তু নাড়িয়ে যেতে হবে, যতক্ষণ না একটা শক্ত টাইট ব্যাপারটা আসে ক্ষীরের মধ্যে, ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে নাড়ানোর পরে দেখো একদম এইভাবে টাইট ব্যাপারটা চলে এসছে। সবার লাস্টে আমি এর মধ্যে অ্যাড করব 1 থেকে 2 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর ঘিটা দেওয়ার পরে ভালো করে আবার ক্ষীরের সাথে মাখিয়ে নেব। তো কতখানি শক্ত হয়েছে তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবে। যখন দেখবে যে একটু এভাবে লেগে লেগে যাচ্ছে, আঠা আঠা হয়ে গিয়েছে আর দলা বেঁধে যাচ্ছে, তখন হিটটাকে বন্ধ করে দিবে আর হাত দেওয়ার মতো ঠান্ডা করে নিই। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখেছি আর ঠান্ডা করে নিয়েছি হাত দেওয়ার মতো। খুব ঠান্ডা করলে চলবে না, হাত দেওয়ার মতো ঠান্ডা করলেই হবে। এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে পারো। কিছুটা অংশ নিব আর গোল করব আর হাতের তালু দিয়ে একটু চেপে দিব, তাহলে পারে প্যারার শেপটা চলে আসবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখলে বন্ধুরা, খুব সহজে কিভাবে বাড়িতে প্যারা সন্দেশ তৈরি করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এবার কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে যদি কোনো দিন না বানিয়ে থাকো। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি চলে যায়। আর যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকে আমার পাশে রয়েছো, আমার ভিডিওর সাথে রয়েছো, তাদের আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকে এ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।